নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ তোমাদের সাথে শেয়ার করবো একটা রেসিপি। এই রেসিপিটা হলো চিকেন ভাপার রেসিপি। তো আমি নিয়ে নিয়েছি দেখো চিকেন, আর তার মধ্যে দিয়ে দিয়েছি লেবুর রস আর বেশ কিছুটা পরিমাণ নুন। আর দেখো আমি চিকেনের গাগুলোকে একটু ছুরি দিয়ে কেটে নিয়েছি, যাতে এই লেবু আর নুনটা ভালো করে চিকেনের ভেতর ঢোকে তার জন্য। তো তোমরাও যখন করবে তো অবশ্যই চিকেনের গাগুলো কিন্তু ভালো করে কেটে নেবে। তো আমি তারপরে আরও কিছুটা চিকেন অ্যাড করেছিলাম, আর তার মধ্যে কিছুটা লেবু আর নুনও অ্যাড করেছিলাম। আর তারপর এই মিশ্রণটাকে বেশ কিছুক্ষণ রেখে দেবে তোমরা, প্রায় 10 মিনিট মতো। আর তারপর দেখো আমি অ্যাড করেছি এর মধ্যে আদা ও রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা ম্যারিনেট করার পরও তোমরা 15 মিনিট মতো সেটা রেখে দেবে। আমি 15 মিনিট মতোই রেখেছিলাম। দিয়ে তারপর দেখো আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি বেশ খানিকটা দই, আর তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি সর্ষে আর কাঁচা লঙ্কাটা পেস্ট করার সময় বেশ কিছুটা নুন দিয়েছিলাম, তাই আমি এখানে নুনটা অল্প পরিমাণেই দেবো। আর অ্যাড করব চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো অবশ্যই দেবে। আর অ্যাড করছি বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো। যেহেতু এখানে কোনো রকমের মশলা ইউজ করা হবে না, তো গোলমরিচের গুঁড়োটা অবশ্যই একটু বেশি পরিমাণে ইউজ করতে হবে। তো আমি বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আর তার মধ্যে এবার আমি মাংসগুলোকে দিয়ে দিলাম। মাংসগুলোকে ভালো করে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রাখতে হবে, মানে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা মতো এই মাংসটাকে রেখে দিতে হবে। আর তারপর দেখো আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। যেহেতু আমার কাছে স্টিমার নেই, তাই আমি একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা জল দিই, আর যে ফুটো ফুটো থাকে না যে থালাগুলো, আমি সেগুলোকে ওপরে দিয়ে মাংসটাকে সিদ্ধ করেছি। তোমাদের কাছে যদি স্টিমার থাকে, মানে মোমো করার যে স্টিমারগুলো থাকে না, তো তোমরা সেইগুলোর মধ্যে করতে পারো। সেটাতে সুবিধা হয় বেশি। আমার যেহেতু ছিল না, আমি তাই এর মধ্যে করেছি। এবার দেখো আমি মাংসর এটা খুলছি। দেখতে পাবে, বুঝতেও পারবে যে কতটা দেখো সফট হয়েছে আর কি সুন্দর দেখতে লাগছে না। তো আমি এর মধ্যে এটাকে সার্ভ করার জন্য কিছুটা বাটার ইউজ করেছি, বাটার দিয়ে, আর কিছুটা এর ওপরে দেব গোলমরিচের গুঁড়ো। এতে দেখতে একটু সুন্দর হয়, আর কিছু না। এটা দিয়ে গরম গরম সার্ভ করো, দেখো খেতে কতটা টেস্টি হয়। সবাই কিন্তু বাড়িতে একবার করে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো, খুব ভালো লাগবে, কথা দিলাম। আর আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা, আর খেতে কেমন হয়েছিল সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো, তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।